বান্দারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ, গলার আওয়াজ যেন উপরে না ওঠে, ফাওকা সাউতিন নাবী, রাসূলের আওয়াজের উপরে যেন তোমাদের গলার আওয়াজটা, সাউন্ডটা যেন উপরে না ওঠে। তোমরা সবসময় রাসূলের সামনে নিম্ন আওয়াজে কথা বলবা। কিভাবে কথা বলবা? সব সময় রাসূলের সামনে আওয়াজ নিম্ন থাকবে, নিচু থাকবে। রাসূলের সামনে জোরে কথা বলা যাবে না। এখানে একটা শানে নজল আছে। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল আয়াত পাঠ করতেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, খবরদার খবরদার তোমাদের আওয়াজ যেন আমি রাসূলের আওয়াজের উপর না ওঠে। আমার রাসূলের আওয়াজের উপর যেন, আমার রাসূলের আওয়াজের উপর যেন তোমাদের কারোর আওয়াজ উচ্চস্বর না হয়, সাবধান করে দিচ্ছেন। তো এবার একটু কোরআন শরীফটা বন্ধ করে একটা ঘটনা বলি, শোনেন। সালমান ফার্সি নামক এক সাহাবী ছিলেন। তিনি পারস্যের অধিবাসী ছিলেন। খুবই প্রবীণ একজন সাহাবী, অর্থাৎ অনেক বয়স্ক একজন সাহাবী ছিলেন। যত সাহাবী ছিল সব সাহাবীদের মধ্য থেকে সব থেকে বেশি বয়স যার ছিল তার নাম হলো সালমান ফার্সি। দেখতে শুনতে হাঁটে বডিতে অনেক উঁচু লম্বা ছিলেন, গলা আওয়াজটাও এরকম ছিল। 150 বছর বাঁচছে তিনি, 150 বছর হায়াত পাইছিলেন। তো 150 বছরে তিনি 3টা ধর্মের অনুসরণ করছিলেন। সর্বশেষ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হিসাবে, আল্লাহ রাসূলের সাহাবী হিসাবে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। তো তিনি হাঁটিপটিও অনেক বড়, তার গলার আওয়াজটাও আমাদের সাধারণের তুলনায় একটু বেশি আওয়াজ, মোটা আওয়াজ ছিল। কেউ কথা বলবেন না ভাই, একটু খেয়াল করে শুনবেন। এই আয়াত যখন নাযিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের উপর না ওঠে। এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। কি ব্যাপার? আমার সালমান, আমার গলার আওয়াজটা তো এমনি সাধারণভাবে কথা বলি তাও অনেক জোরে হয়, এখন আমি কিভাবে কথা বলবো? কান্না করতেছে আর দৌড়াচ্ছে। হঠাৎ সাহাবীরা তাকায় দেখে সালমান মসজিদে নববী থেকে কান্না করতেছে আর দৌড়াচ্ছে। মনে করেন এখান থেকে আমরা সবাই বসে আছি, একজন যদি এখান থেকে কান্না করতে করতে দৌড় মারে, আমরা সবাই তার দিকে তাকায় পড়বো না যে কি হলো লোকটার, সে কান্না করতে করতে চলে যাচ্ছে কেন? এবার সাহাবারাও কেউ কেউ তার পাশ পিছন পিছন চাচ্ছে, সালমান দাঁড়াও, সালমান দাঁড়াও। সালমান দাঁড়াচ্ছে না, আর কাঁদতেছে আর দৌড়াচ্ছে, কাঁদতেছে আর দৌড়াচ্ছে। এইভাবে কিছু দূর যাওয়ার পরে যখন একটা মানে শূন্য এলাকার ভিতরে পৌঁছাইছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে বসে এবার আরো জোরে জোরে কাঁদতেছেন, হাই আমার এখন কি হবে, হাই আমার এখন কি হবে। লোকেরা জিজ্ঞেস করলো, সালমান আপনি কান্না করেন কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ওগো সাহাবীরা, আমি পারস্যের অধিবাসী সালমান, আমার গলার আওয়াজটা সাধারণের তুলনায় আরো বেশি বড়। আমি সাধারণভাবে কথা বললে ওটা কি হয়, অনেক জোরে শোনা যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না ওঠে। আমি সালমান তো এখন বড় চিন্তায় পড়ে গেছি, আমি তো সাধারণভাবে কথা বললে জোরে শোনা যায়, এখন যদি আল্লাহ রাসূল আমার কথার দ্বারা যদি কষ্ট পায় তাহলে আমি সালমান তো ধ্বংস হয়ে যাব। ভাবনাটা কোথায়? আমি সালমান তো ধ্বংস হয়ে যাবো, আমি আর রাসূলের দরবারে যাব না, আমি এখানেই থাকবো। আর কান্না করতেছে আর বলতেছে আমি আর রাসূলের দরবারে যাইবো না। কারণ যদি আমার আওয়াজটা রাসূলের আওয়াজের উপর উঠে যায়, আর না জানি আমার আল্লাহ রাসূল যদি নারাজ হয়ে যায় আমার পরে, তাহলে তো আমার ইহকাল পরকাল দোকালই ধ্বংস হয়ে গেল, আমি যাব না। সালমান আসবে না। এবার সমস্ত সাহাবারা যারা তাকে রিসিভ করতে গেছে বলতেছে, সালমান আপনি চলেন, আমরা রাসূলের কাছে যাই, যে আপনার বিষয়টা আমরা উপস্থাপন করি, দেখি আল্লাহ রাসূল আপনার বিষয়ে কি বলে। আসবে না তো আসবে না। অনেকক্ষণ ধরে বলার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে রাসূলের দরবারে গেছে। রাসূলের দরবারে গিয়ে আরো জোরে কান্না করতেছে। রাসূল ডাক দিয়ে বলে, ওগো সালমান, তুমি তো পারস্যের অধিবাসী, তুমি সবথেকে বয়স্ক একজন সাহাবী, তো তুমি এভাবে কান্না করতেছো কেন? বলো তোমার ব্যথা কি, তুমি তোমার সমস্যাগুলো খুলে বলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, তোমাদের আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের উপর না ওঠে। আমি পারস্যের অধিবাসী, আমি দেখতেও যেমন বড়, আমার আওয়াজটাও স্বাভাবিক তুলনায় অনেক বেশি বড় হয়। তো আমি যদি আপনার সামনে সাধারণভাবে কথা বলি, আর যদি আপনার
যে আল্লাহ তাআলা যদি আপনার এই আমার এই ব্যবহারের দ্বারা যদি আল্লাহ তাআলা কষ্ট পায় বা নারাজ হয়, আপনি যদি কষ্ট পান, তাহলে তো আমি সালমান ধ্বংস হয়ে যাব। তাই আমি জঙ্গলে চলে যাচ্ছি আর রাসূলুল্লাহ, আমি ওখানে থাকবো আর সাহাবীদের মাধ্যমে আপনার সেবা করব। তা আল্লাহ রাসূল বলতেছেন, সালমান, আল্লাহ তাআলা বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ঠিক আছে যে তোমাদের আওয়াজ যেন আমার আওয়াজের উপরে না ওঠে। এটা আদবের ব্যাপারে বলছে, আদব। তোমার এমনিতে সাধারণ তোমার স্বাভাবিকভাবে তোমার গলার ভয়েসটা কি একটু উচ্চ স্বর, তুমি যদি আমাকে আদবের সহিত ওভাবে বলো তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। তবে আমার সামনে উচ্চ স্বরে বেয়াদবের স্বরে যেন কেউ কথা না বলে, সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, আর তোমরা মানুষের সাথে স্বাভাবিকভাবে যেভাবে কথা বলো ওই রকম উচ্চ আওয়াজে তোমরা রাসূলের সাথে কথা বলবা না। কি বলবা না? রাসূলের সাথে ওইভাবে কথা বলবা না। রাসূলের সাথে কথা বলতে হলে মাথাটা নিচু থাকবে, ভয়েসটাও নিচু থাকবে, আদব কায়দার সাথে রাসূলের সাথে কথা বলতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল তো মক্কা এবং মদিনায় থাকতেন, দুটো শহর ছিল না, মক্কা এবং মদিনা শহর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উম্মতেরা তারা অনেক দূর থেকে গ্রামের থেকে আসতো, গ্রামের থেকে রাসূলের কাছে আর কি শিক্ষা নেওয়ার জন্য আসতো। তো গ্রাম্য ব্যক্তি শহরের তুলনায় একটু কম আর কি বুঝমান হয়। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কামরার ভিতরে থাকতো, ডাক দেয়, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আমাকে একটু কিছু শিখাই দাও। এইভাবে গ্রাম্য ব্যক্তি তো এইভাবে ডাকতো, মোহাম্মদ বাইরে আসেন, আপনি একটু বাইরে আসেন, আর একটু কথা আছে, এইভাবে আর কি একটু উচ্চ স্বরে ডাকতো। তাই আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ইউনাদুকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকুলুন, যে যারা আপনাকে, আপনি যখন হুজরার ভিতরে থাকেন, কামরার ভিতরে থাকেন, তো যারা আপনাকে বা কামরার বাইরের থেকে উচ্চ আওয়াজে আপনাকে ডাকে, এই মোহাম্মদ এদিকে আয়, এদিকে আয়, এভাবে যখন আপনাকে ডাকে, ওদের অধিকাংশ বোঝে না। ওরা অধিকাংশ কি করে না, বুঝে না, না বোঝার কারণে তারা এগুলো করে। তারপরে আয়াতে বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলা রাসূলের সাথে তোমরা ভালোভাবে কথা বলো, যখন যদি তাই কতই না উত্তম যারা আপনি রুম থেকে বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে, তাদের আমল না কতই না উত্তম, এবং সেই সমস্ত লোকরা কতই না উত্তম যারা আপনার জন্য অপেক্ষা করে, আপনাকে ডাকে না। আপনি যখন রুমের ভিতরে থাকেন তখন আপনাকে ডাকে না, আপনার জন্য বাইরে অপেক্ষা করে। যখন আপনি বাইরে যান তখন তারা তাদের প্রয়োজন মেটায়, তারাই সব থেকে উত্তম। আর যারা আপনি ভিতরে থাকেন আর বাইরে থেকে জোরে জোরে আপনাকে উচ্চ স্বরে ডাকতে থাকে, তারা যদি বুঝতো তাদের নেক কাজগুলো, তাদের আমলগুলো কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এইগুলো যদি তারা বুঝতো, তাহলে তারা কখনো এটা করতো না। বুঝতে পারছেন? এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে কথা বলতে হবে। এই যে 4 নম্বর আর 5 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 4-5 নম্বর আয়াত, এখানে একটু কিছু কথা বলবো। পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় মুফাসসির কে, কেউ কি বলতে পারবেন? মুফাসসির সাহাবী কে ছিলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, তার ছেলে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার বলা হয়, সবথেকে বড় মুফাসসির। তার মতো মুফাসসির কিয়ামত পর্যন্ত, এখন পর্যন্ত আসে নাই, আর কিয়ামত পর্যন্ত তার মতো কোনো মুফাসসির আর দুনিয়াতে কি হবে না, আসবে না। তো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 4 এবং 5 নম্বর আয়াতে যেভাবে আল্লাহ তাআলার রাসূলের সাথে সাহাবাদেরকে বলা হয়েছে যে তোমরা সাহাবাদের সাথে এইভাবে কথা বলবা, এইভাবে যে কথা বলবে, এই যে আদবটা শিক্ষা দিয়েছেন, রাসূল যখন না থাকবে, রাসূলের ওয়ারিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস আলেম উলামাদেরকে সাধারণ জনগণ এইভাবে সম্মান দিতে থাকবে। এটা আমার কথা? এটা কি আমার কথা? এটা কি আমার কথা? এটা কি আমার কথা না আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা? কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, কারণ হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন না থাকবে, রাসূলওয়ালা নবীওয়ালা কাজ ওই জামানার আলেম উলামা মুফতি মাওলানা ইমাম খতিব ইনারাই আঞ্জাম দিবেন। সুবহানাল্লাহ, তাই না? রাসূল যখন না থাকবে রাসূলের কাজ চালাবে কে? আমি না, আলেম না, যাই মনে করেন আমাদের মতো বা যারা আলেম আছে আলেম উলামারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলো আঞ্জাম দিবেন। এই কারণে সাহাবারা যেভাবে আল্লাহ রসুলকে সম্মান দিয়েছেন, আল্লাহ রসুলের সাথে কথা বলছেন, সাধারণ জনগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকবে আলেম উলামা ইমাম খতিব মুফতি মুহাদ্দিস তাদের সাথে সাধারণ জনগণ এইভাবে কথা বলবে, তাদেরকে এইভাবে কি করবে? সম্মান দেবে। দেখ আমার কথা আমি বললাম না, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যিনি রাসূলের চাচাতো ভাই এবং সমস্ত মুফাসসিরদের সর্দার, রাইসুল মুফাসসিরিন। আমার কোনো কথা আমি বলতেছি না, এটা হাদিসের কথা বলতেছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এইবার আল্লাহ রাসূল বলতেছেন আলেম উলামারা, আমি নবীগণের ওয়ারিস হলো ওই যুগের আলেম উলামারা। আলেমগণ কি নবীগণের ওয়ারিস? কথা বলেন না, গায়ে পড়ে যাচ্ছে, গায়ে পড়তেছিলেন, গায়ে পড়লেও কিছু করার নেই, বয়ান তো করাই লাগবে, আমার সময় আছে। তো আলেম উলামারা কি? আলেম উলামারা কি? নবীগণের ওয়ারিস। আমরা ওয়ারিস বানাই আমাদের মেরাজ ভাগ করে আমাদের সম্পদ দ্বারা। আপনার যা সম্পদ আছে, আপনার 5 বিঘা জমি আছে, 2 ভরি স্বর্ণ আছে, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে, আপনার বউ বাচ্চা বিবাচ্চা, তারা আপনার ওই সম্পদের ওয়ারিস হবে, ওই সম্পদের ওয়ারিস হবে। আর আল্লাহ রাসূল বলতেছেন নবীগণেরা তারা দিনারান ওয়ালা দিরহামান, তারা দিনার দিরহাম টাকা পয়সা দিয়ে কোনো ওয়ারিস বানায় না, তারা ওয়ারিস বানায় ইলমান, ইলম দ্বারা। তারা কি দ্বারা ওয়ারিস বানায়? কি দ্বারা ওয়ারিস বানায়? ইলম দ্বারা। আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা ওয়ারিস বানাইছেন, তার কারণ হলো তার রুহানিয়াত, তাদের ইলম আলেম উলামাদেরকে দান করেছেন। এখন মনে করেন যে আপনার এক জায়গায় দাওয়াত আসছে, এই এলাকার চেয়ারম্যান আপনাকে দাওয়াত দিয়েছেন, মনে করেন এই চাচাকে দাওয়াত দিয়েছে যে আজকে দুপুরে তুমি আমার বাড়ি খাইবা। 16 আনা দাওয়াত বা 18 আনা দাওয়াত যাই বলেন না কেন, ওনাকে দাওয়াত দিয়েছে তুমি আমার বাড়ি খাইবা। এখন উনি অসুস্থ বা উনি যাইতে পারবে না, তো উনি ওনার ছেলেকে পাঠাইলো, যাও আমার বদলে তুমি গিয়ে ওই চেয়ারম্যানের বাড়ি দাওয়াত খেয়ে আসো। তাহলে উনার পরিবর্তে উনাকে পাঠাচ্ছে না। এখন চেয়ারম্যান সাহেব যদি দেখে যে যারে দাওয়াত দিছি সে আসি নাই, তার ছেলে আইছে, এখন চেয়ারম্যান সাহেব যদি ওরে কয় শালা বেটা তোর বাবা আসলো না কেন, তোরে আমি পিটাবো, আর চেয়ারম্যান সাহেব যদি ওই যাকে দাওয়াত দিয়েছে তার ছেলের যদি পিটায়, তাহলে কি অপমানটা ছেলের হলো নাকি যে পাঠাইছে পিটার হলো? কার হলো অপমান? আপনার সন্তানকে পাঠাইছেন আর আপনার সন্তানকে মারিছে, এখন কি আপনাকে অপমান করা হলো না আপনার সন্তানকে অপমান করা হলো? আপনাকে অপমান করা হলো না, কারণ আপনি তো তাকে আপনার স্থল অভিষিক্ত করে পাঠাইছেন, তাই না? বুঝতেছেন না মনে হয় নাকি? আপনি পাঠাইছেন আপনার সন্তানকে, এখন আপনার সন্তানকে যদি মারা হয় তাহলে অপমানটা কি ডাইরেক্ট মারটা কেমন যেন আপনার গায়ে পড়লো না? হ্যাঁ, যে পাঠাইছে তারই অপমান হলো। এখন আল্লাহ রাসূল বলতেছেন আমার ওয়ারিসগণ হলো প্রত্যেক যুগের আলেম উলামা। এখন প্রত্যেক যুগের আলেম উলামাদেরকে যদি অসম্মান করা হয়, তাদের যদি গালিগালাজ করা হয়, তাদের সাথে যদি বেয়াদবি করা হয়, তাহলে যে পাঠাইছে আলেম উলামাদের পাঠাইছে কার সাথে বেয়াদবি করা হয়? আমি বলবো না, কার সাথে বেয়াদবি করা হয়? না না হচ্ছে না, আর সবাই বলেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কার সাথে? আপনারা বলবেন, আমি কিছু বলবো না। কার সাথে বেয়াদবি করা হয়? যারা বলতেছেন না তাদের মনে গাইডে পড়ে যাচ্ছে, গাইডে পড়তেছে নাই। আলেম ওলামাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ রাসূল তাদের ওয়ারিস হিসাবে। এখন তার ওয়ারিসদেরকে যদি অসম্মান করে কথা বলা হয়, তাদের ওয়ারিসদের সাথে যদি বেয়াদবি করা হয়, তাহলে কেমন যেন আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা হচ্ছে না? হ্যাঁ, কেমন যেন আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা হচ্ছে না? এখন কথা হলো আল্লাহ রাসূল বলছেন কি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। এই শোনো, তোমরা সর্বপ্রথম তোমাদের কাজ হলো হয় তোমরা আলেম হও। কি হও? আলেম হও। কি হও? হয় তোমরা আলেম হও। সে সুযোগ যদি তোমাদের না হয় তাহলে তোমরা কি হও? মুতাআল্লিমান, আলেমদের ছাত্র হও। আলেমদের কি হও?
ছাত্র হও, সেটাও যদি তোমাদের সুযোগে না হয়, আও মুস্তামিয়ান, তাহলে আলেমরা যে কথা বলে ওই কথাগুলো শুনো এবং সে অনুযায়ী আমল করো। কারণ এই মসজিদের ভিতরে যারা আছে সব মানুষ যদি আলেম হয়ে যায়, তাহলে সবাই তো ইমাম হয়ে যাবে, তাহলে মুসল্লি হবে কিটা, তাই না? আর সবাই আলেম হতে পারবে না, আল্লাহ তাআলার নিয়ম। কারণ যদি সবাই আলেম হয়ে যায়, সবাই যদি ইমাম হয়, তাহলে বাইরের কাজগুলো করবে কিটা, বাইরের কাজগুলো করবে কিটা? সবাই যদি মনে করেন মাদ্রাসা বড় বড় হুজুর হয়, তাহলে আমাদের স্কুল কলেজে চাকরি করবে কিটা? ওটা তো আর বেতর্মীদের দখলে চলে যাবে, তাই না? এবং আল্লাহ রাসূল বলেছেন যদি তোমাদের সুযোগ হয় তাহলে আলেম হও, সুযোগ যদি না হয় তাহলে কি হয়, ওই আলেমের ছাত্র হও। যদি ছাত্র হওয়ারও যদি সুযোগ না ওঠে, তাহলে তোমরা আলেমরা যে কথা বলে সে কথা শুনে তোমরা আমল করো। সেটাও যদি না পারো, তাহলে 4 নম্বরে একটা অবস্থা দিচ্ছে, তাহলে আলেমদের আও মুহিব্বান, তাহলে আলেমদেরকে ভালোবাসো। তাহলে কি করো, আলেমদেরকে ভালোবাসো, তাহলে তোমরা নাজাত পাবে। ওয়ালা তাকুনিল খামিসা, তবে তোমরা পঞ্চম শ্রেণীতে যাও না। পঞ্চম শ্রেণীতে আলেম হতে পারলো না, ছাত্র হতে পারলো না, আলেমদের কথাও শুনলো না, আলেমদেরকে ভালোবাসলো না, তাহলে 5 নম্বর সূরাকে আলেমদের বিরোধিতা করলো, আলেমদের বিরোধিতা করলো, ফাতুহলিক, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। হয় তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমদের কথা শুনে জীবন গড়ো। তাও যদি না হয়, তাহলে অন্তরের ভিতরে আলেমদের সম্পর্কে ভালোবাসা রাখো, তাহলে তোমরা নাজাত পাইবা। আর যদি 5 নম্বর শ্রেণীতে যাও, মানে আলেমদেরকে গালিগালাজ করো, আলেমদের সাথে বেয়াদবি করো, আলেমদের সাথে যদি শত্রুতা করো, ফাতুহলিক, তাহলে তোমরা কি হবা, কি হবা, ধ্বংস হয়ে যাবে। এই কথা আমার না আল্লাহ রাসূলের কথা, এই কথা আমার না আল্লাহ রাসূলের কথা। আমি কিন্তু কিছু করছি না, আমি কিন্তু কিছুই বলতেছি না, বলতেছে কে, আল্লাহ রাসূলের কথাগুলো আপনাদের সামনে শুধু শোনাচ্ছি। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, যা আপনাদের সামনে আমি শোনাচ্ছি। এবার আসেন, এখন হযরত যারা আল্লাহর এই 4 শ্রেণীর ব্যক্তি হতে পারবে না, আল্লাহ রাসূলের কথা যারা মানতে পারবে না, আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আলেমদের সাথে যারা দুশমনি করবে, তাদের শাস্তি থেকে হযরত আলী কাররামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু। একটা সুসংবাদ শুনেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের একটা সুসংবাদ হলো, যারা আলেমদের সাথে শত্রুতা করে, বিদ্বেষী করে, বেয়াদবি করে, যাহাবাত আখিরাতুহু, আল্লাহ তাআলা ওয়াচিরেই তাদের আখিরাত সম্পর্কে সবকিছু ধ্বংস করে দিবেন। সবকিছু কি করবেন, ধ্বংস করে দেবেন। এটা কি আমার কথা না আলীর কথা? আমার কথা। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, তাদের আখিরাত যত ইবাদত বندگی করুক না কেন, তাদের আখিরাত কি করবে, আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। আমার কোনো কথা না, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা, তাই আপনাদেরকে শোনাচ্ছি। এবার আসুন, যারা আলেমদেরকে ভালোবাসবে তাদের একটা প্রতিদান দিচ্ছেন। যাদের মুফাসসিরিন কিরামগণ বলেন, যারা আলেমদেরকে ভালোবাসবে, আলেমদেরকে শ্রদ্ধা করবে, তাদের প্রতিদান হলো তারা মৃত্যুর সময় হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আসিয়া ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোর হলো না। আসিয়ার মতো মৃত্যুবরণ করবে ঈমানের সহিত। এতে খুশি না বেজার হয়ে গেছে? হ্যাঁ, কারণ মূসাকে যখন ফিরাউনের কাছে আসিয়া বলছিল, বাচ্চাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমি তাকে ভালোবেসে ফেলছি, তো এই বাচ্চাটাকে আমি লালন পালন করব, তার বিনিময়ে আল্লাহ তাআলা তার ঈমান দান করলো এবং সেই ওসিলায় সে ঈমানের সহিত মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। আর যারা আলেমের সাথে বিদ্বেষী করবে, বেয়াদবি করবে, তার মৃত্যু হবে, মুফাসসিরিন কিরামগণ বলেন, আমার কোনো কথা না, তার মৃত্যু হবে ফিরাউনের মতো। কার মতো? ফিরাউনের মতো। আসিয়া যখন বলল বাচ্চাটাকে পছন্দ হয়েছে, বাচ্চাটাকে আমি লালন পালন করে বড় করতে চাই, ফিরাউন বলে বাচ্চাটাকে আমার পছন্দ হয় না, এই বাচ্চাকে আমি ঘৃণা করি, বাচ্চা আমি পুষতে চাই না। তখন আল্লাহ তাআলা কি করলো, ফিরাউন কিন্তু আপনার ঘটনা জানেন, যখন সে ক্ষুধা দাবি করে, তার আগেও তার পরেও সে কিন্তু পাহাড়ে নির্জন এলাকায় গিয়ে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বندگی করতো না? শুনছেন না কাহিনী ওয়াজের ভিতরে? আপনারা তো ওয়াজ শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, ওয়াজের হাফেজ, তো ঘটনা শুনেছেন। সে কিন্তু পাহাড়ের ভিতরে এমন একটা ঘটনা শুনছি আমি, যে পাহাড়ের ভিতরে গিয়ে পাটা উপর দিক দিয়ে মাথা একেবারে নিচু করে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব মালিক তো তুমি, আমি একটু জাহিরি ক্ষুধা দাবি করতে চাই, একটু ক্ষমতা দাও। আল্লাহ বলে, তুই যত চাচ্ছিস দিলাম, যা যা যা। কিন্তু যত ইবাদত করুক না কেন, মূসাকে ভালোবাসে নাই, মূসার আল্লাহকে শেষ পর্যন্ত ভালোবাসতে পারে নাই, যার কারণে তার ঈমানের সাথে মৃত্যু হয়েছে। নাকি দিনের সাথে, বেঈমানের সাথে মৃত্যু হয়েছে,
বেঈমানের সাথে মৃত্যু হয়েছে না, সে কি ইমান নিয়ে কবরে যাইতে পারলো? ফিরাউনের মতো মৃত্যু হবে। এটা আমার কোনো কথা না, মুফাসসিরদের কথা বলছি। যদি পছন্দ না হয় তাহলে যে সমস্ত বড় বড় উলামা কিরাম বলছে তাদের নাম আমি দিয়ে দিবানে, ফোন নাম্বারও দিবানে। আমার কথা পছন্দ না হলে তাদেরকে তো শুনে নিয়ে নেন। আমাকে হুজুরে কেমন এটা বলে দিচ্ছেন নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন? এটা আমার কোনো কথা বলতেছি না। আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাহলে আপনি আমি আল্লাহর রসুলকে ভালোবাসতে পারবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কারণ আল্লাহ রসুলের ওয়ারিস হলো উলামায়ে কিরাম। সেই ওয়ারিসদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তাদের সাথে যদি বেয়াদবি করেন, তাহলে কেমন যেন আমার রসুলের সাথে বেয়াদবি করা হয়। সেজন্য আমাদের, আপনারা করেন তা কিন্তু আমি বলতেছি না, আপনারা করেন তা কিন্তু বলতেছি না, আমাদের এগুলো বলে দিতে হবে। কোরআনের শিক্ষা আপনাদেরকে জানাইতে হবে, যাতে আপনাদের দ্বারা কখনো যেন কোনো আলেম উলামা কষ্ট না পায়, কোনো আলেম উলামার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। কারণ যদি আপনি আলেম উলামার সাথে বেয়াদবি করেন, না জানি আপনার আখিরাত না জানি ধ্বংস হয়ে যায়। ইমাম নববীর নাম শুনছেন? ইমাম নববী, ইবনে হাজার